জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি পিছিয়েছে। আজ মঙ্গলবার অবকাশকালীন আদালতের বিচারক চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানির দিন ধার্য ছিল। তবে চিন্ময় কৃষ্ণের পক্ষে কোনো আইনজীবী না থাকায় আদালত জামিন শুনানি পিছিয়ে দেন। আজ বেলা 11:15টার দিকে মহানগর দায়রা জজ আদালতের সামনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল, কিন্তু শুনানিতে আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, যার কারণে রাষ্ট্রপক্ষ থেকে সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করে আগামী বছরের 2 জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন। আসামি পক্ষের আইনজীবী কেন উপস্থিত হয়নি জানতে চাইলে নাজিম উদ্দিন চৌধুরী বলেন, কেন অংশ নেননি জানি না। শুনানিতে অংশ নিতে কোনো আইনজীবীকে ভয় দেখানো কিংবা হুমকি দেওয়ার কোনো তথ্য আমাদের কাছে নেই। এখন পর্যন্ত কোনো আইনজীবী আমাদের কিছু জানাননি। শুনানিতে কেন অংশ নেননি জানতে চিন্ময় দাসের আইনজীবী শুভাশিস শর্মার মুঠোফোন একাধিকবার ফোন করা হলেও সংযোগ পাওয়া যায়নি। আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম। জানতে চাইলে তিনি বলেন, কোনো আইনজীবী তার কাছে কোনো অভিযোগ করেননি। এদিকে আজ সকাল থেকে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটক ও আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়। অন্যদিকে আইনজীবীরা আদালত প্রাঙ্গণে ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। এছাড়া মিছিলে মহানগর পিপির পদত্যাগের দাবিও জানান আইনজীবীরা।